হাই বন্ধুরা, আজকে ভাবলাম আর একটা ছোট্ট রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হই। তো হচ্ছে আমি ভেটকি মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আমি নুন হলুদ একটু হাফ ঘন্টা অন্তত রাখি নুন হলুদ মাখিয়ে, তাহলে মাছের ভেতরে একটু নুন হলুদ একটু অ্যাবজর্ব করে, তার জন্য আমি একটু মাখিয়ে রাখি। তো আমি মাছটাকে একটু সাঁতলে নেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর তেল দিয়ে দিচ্ছি। আমি দিচ্ছি সর্ষের তেল, কেন আমি সর্ষের তেল দিয়েই করব। সাদা তেল দিয়েও করা যায়, তো আমি সর্ষের তেল দিয়েই করব। কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী চিড়ে নেবে। দেখো, টমেটো গ্রেট করে রেখেছি। তো এর মধ্যে আমি নুন হলুদটা দিয়ে দেবো। এই যে হলুদ দিয়ে দিলাম। এই যে নুন দিয়ে দিলাম। আমি একটুখানি তেলে অল্প একটু নুন ছড়িয়ে দিচ্ছি, মিষ্টি দিয়ে দিচ্ছি, অল্প একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো তেলে। বেশি করব না, একটু সাতলানো মতন, আমি বেশি কড়া করব না। আমি তেল দেব। আমার মাছ সাতলানো হয়ে গেছে। দেখো, মাছটা আমি হালকা সাতলে নিয়েছি। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি সেই ইয়েটা জলে গুলে রেখেছি, তাই দিয়ে দিলাম। সর্ষেটা গুলে নেব। ভেটকি মাছটা সর্ষে দিয়ে 2 চামচ দিচ্ছি, বড় চামচে। দেখো, কষানো আমার অনেকটাই হয়ে গেছে। 2-3 মিনিট লাগে এই মশলাটা ভাজতে। সর্ষেটা একটু বেশি লাগে, তো আমি ভীষণ অ্যাসিডিটি হয়। তা এই টমেটো পেস্টটা দিলে কি হয়, পেস্ট না, এটা গ্রেট করা, এটা দিলে কি হয়, সর্ষেটা একটু কম দিলে ভালো, মানে হয়ে যায় একদিনে না। আমার রাত্রে ভালো লাগে। হয়ে গেছে, কি করে বুঝবে? এই দেখো, ওপরে তেল ভেসে উঠেছে, তেল হয়ে গেছে। যেই নাড়া দেবো দেখবে তেলটা নেই। এই দেখো, তার মানে লাল লালটা তেল উঠেছে। আমি এইবার জল দিয়ে দিচ্ছি। আমি এবার সর্ষের দেব। এবার মাছটা দিয়ে দেবো। এই রান্নাটা যদি তুমি ঘড়ি ধরে থেকে হাফ ঘন্টার মধ্যেই রান্না কমপ্লিট, বড় জোর, তার কমও লাগতে পারে। নামানোর আগে আমি একটুখানি সর্ষের তেল আর ধনেপাতা ছড়িয়ে দেবো। তো আমি একটু ঢেকে দিই। দেখো, অনেকটা কমে এসেছে। এটা খুব তাড়াতাড়ি হয়। দেখো বন্ধুরা, আমার ঝোল অনেকটা কমে গেছে। আমি এবার ধনেপাতা দিয়ে দিচ্ছি একটু।
দেখো অনেকটা প্রায় হয়ে গেছে, আর 2 মিনিট মতন ফুটবে। আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। তোমরা সর্ষেতে রান্না করলে একটু সরষের তেল ছড়িয়ে দেবে, দেখতে ভালো লাগবে। দাঁড়া, আর 2 মিনিট মতন ফুটবে। বন্ধুরা দেখো আমার রান্না কমপ্লিট। দেখো জাস্ট এরকম থিকনেস থাকবে। আমি এই দেখো গ্যাস অফ করে দিয়েছি, রান্নাটা ঠিক এই পর্যায়ে থাকবে। তো এই সিম্পল রান্না যদি তোমাদের পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার একটা করো, একটা সাবস্ক্রাইব করো। বন্ধুরা তোমরাই যদি পাশে না থাকো তাহলে আমি আর উৎসাহ পাবো কী করে? তো প্লিজ পাশে থেকো। থ্যাংক ইউ।